Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to online class. My topic is nation. Today I will discuss about nation and its basic rules. What's the definition of nation? What is called direct nation? What is called indirect nation? How many parts of a direct nation? How many parts in a reporting verb? What is the rules to change the direct nation into indirect nation? And so on. Okay. At first, definition. When a speaker narrates something directly or a speaker's speech is narrated by other, it's called narration. Again, when a speaker narrates something directly or a speaker's speech is narrated by other, it's called narration. বক্তা যখন কোনো কথা সরাসরি বলে অথবা বক্তার কথা যখন অন্যের ভাষায় বিবরণ করা হয় তখন তাকে ন্যারেশন। ক্লিয়ার? আবার বলছি, বক্তা যখন কোনো কথা সরাসরি বলে, বক্তা যখন কোনো কথা সরাসরি বলে অথবা বক্তার কথা যখন অন্যের ভাষায় বিবরণ করা হয় তখন তাকে ন্যারেশন বলে। ওকে, direct narration. He said to me, I am ill today. He said to me, সে বলছে I am ill today. Here the speaker says something directly about himself. I am ill today. And next question, in the next term, in direct narration, he told me that he was ill that day. Here the speaker is not present, but his word is narrated by other, so it is called indirect narration. When a speaker says something directly or a speaker's word is narrated by other, is called indirect narration. ওকে, তাহলে বক্তা যখন কোনো কথা সরাসরি বলে অথবা বক্তার কথা যখন অন্য ভাষায় বিবরণ করা হয় তখন তাকে ন্যারেশন বলে। ন্যারেশন, how many parts there, how many kinds? There are two kinds of narration: direct narration and indirect narration. Direct narration and indirect narration. And direct narration মধ্যে আমরা প্যাসেজ ন্যারেশন পাবো, যেটা আমরা সেদিকে যাচ্ছি না। There are two kinds of narration, like direct narration and indirect narration. Direct narration কাকে বলে? আগেই বলেছি, বক্তা যখন সরাসরি কোনো কথা বলে। When a speaker says something directly, it's called direct narration. আর indirect narration, বক্তার কথা যখন অন্যের ভাষায় বিবরণ করা হয় তখন তাকে indirect narration বলে। তাহলে narration কয় প্রকার? দুই প্রকার। কি কি? direct narration আর indirect narration. ওকে, তাহলে narration কাকে বলে? বক্তা যখন কোনো কথা সরাসরি বলে অথবা বক্তার কথা যখন অন্যের ভাষায় বিবরণ করা হয় তখন তাকে ন্যারেশন বলে। ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। কি কি? ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্ট ন্যারেশন কাকে বলে? বক্তা যখন কোনো কথা সরাসরি বলে তখন তাকে ডিরেক্ট ন্যারেশন বলে, আর বক্তার কথা যখন অন্যের ভাষায় বিবরণ করা হয় তখন তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। ওকে, ডিরেক্ট ন্যারেশন ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস। আমরা একটু আগে পড়েছি, he said to me I am ill today. দেখো এখানে দুটো অংশ আছে। প্রথম অংশটা কমা দ্বারা, অংশের শেষে কমা, এবং দ্বিতীয় অংশের শুরুতে কোটেশন ইনভার্টেড কমা দেওয়া আছে, কমা কোটেশন ব্যবহার করা আছে। তার মানে এখানে এই কমা এবং কমা কোটেশন দ্বারা বোঝাচ্ছে দুটো অংশ। প্রথম অংশটা কি এবং দ্বিতীয় অংশটা কি আমরা এবার জানবো। তাহলে ডিরেক্ট ন্যারেশন ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস, লাইক রিপোর্টিং ভার্ব and reported speech. রিপোর্টিং ভার্ব কাকে বলে? কোন অংশ রিপোর্টিং ভার্ব? he said to me, যেটা ইনভার্টেড কমার বাইরে ছিল, যে অংশের শেষে কমা দেওয়া ছিল সেটা হচ্ছে, যে অংশের শেষে কমা চিহ্ন দেওয়া ছিল এটা রিপোর্টিং ভার্ব, এবং যে অংশটা এই কমা ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ তাকে বলে রিপোর্টেড স্পিচ। ওকে, তাহলে ডিরেক্ট ন্যারেশন কয় ভাগে বিভক্ত? অংশে বিভক্ত। কয়টা পার্ট? ডিরেক্ট ন্যারেশন কয়টা পার্ট? দুটো পার্ট। একটা হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব। ক্লিয়ার? এবার আসি, রিপোর্টিং ভার্ব ইজ এগেইন ডিভাইডেড ইনটু থ্রি পার্টস। আমরা যেমন he said to me, আমরা পাশে দেখছিলাম, কি দেখেছিলাম? he said to me,
কি লিখেছিলাম? হি সেড টু মি আই অ্যাম ইল টুডে। এই হি সেড টু মি আই অ্যাম ইল টুডে, এই পুরো বাক্যটা দুই অংশে বিভক্ত, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্ট স্পিচ। রিপোর্টিং ভার্ব একটা রিপোর্ট স্পিচ। এই রিপোর্টিং ভার্ব এই অংশটা আবার তিন অংশে বিভক্ত। কয় অংশে বিভক্ত? তিন অংশে। নাম্বার ওয়ান স্পিকার, রিপোর্টিং ওয়ার্ড, and the person is spoken to. এবার আসি দেখি, he said to me, here we can see, এই অংশে he is the speaker, এটা কি? স্পিকার। said to এটা কি? রিপোর্টিং ওয়ার্ড। মিটা কি? the person is spoken to, মিটা কি? the person is spoken to। তাহলে হি প্রথমটা হচ্ছে স্পিকার, লাস্টটা হচ্ছে the person is spoken to শ্রোতা, মাঝখানেটা হচ্ছে রিপোর্টিং ওয়ার্ড। রিপোর্টিং ওয়ার্ডের কাজ কি? রিপোর্টিং ওয়ার্ডের কাজ হচ্ছে সেটা রিপোর্টিং ভার্বের টেন্স সম্পর্কে সে ধারণা দেয়। রিপোর্টিং ওয়ার্ড রিপোর্টিং ভার্বের টেন্স সম্পর্কে ধারণা দেয়। তাহলে আমরা কি পাচ্ছি? ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন কয় অংশে বিভক্ত? দুই অংশে বিভক্ত। কি কি? রিপোর্টিং ভার্ব এবং রিপোর্ট স্পিচ। রিপোর্টিং ভার্ব কয় অংশে বিভক্ত? তিন অংশে। স্পিকার, রিপোর্টিং ওয়ার্ড, the person is spoken to. Okay, next. How to change the report speech? রিপোর্ট স্পিচ কেমন করে আমরা চেঞ্জ করব, আমরা এই ব্যাপারে আমাদের একটু ধারণা নিতে হবে। যেমন রিপোর্টিং ভার্ব এর টেন্সের উপর ভিত্তি করে রিপোর্ট স্পিচ এর সেন্টেন্স পরিবর্তন করতে হয়। কি বলেছি? রিপোর্টিং ভার্বের টেন্সের উপর ভিত্তি করে রিপোর্ট স্পিচের সেন্টেন্স পরিবর্তন করতে হয়। আমরা জানবো, যেমন দেখি, হি সেড টু মি আই অ্যাম ইল টুডে। হি সেড টু মি রিপোর্টিং ভার্ব, আই অ্যাম ইল টুডে রিপোর্ট স্পিচ। হি সেড টু মি এটা পাস্ট টেন্সে আছে, আই অ্যাম ইল টুডে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। হি সেড টু মি টেন্স হলো হি টোল্ড মি, ইনভার্টেড কমা হচ্ছে দ্যাট হি ওয়াজ ইল টুডে। ওয়াজ কেন হলো? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স। এবার আমি একটু আবার বলি, কি বলেছি? আমি সবসময় বলে থাকি রিপোর্টিং ভার্ব বলেছি, রিপোর্টিং ভার্বের টেন্সের উপর ভিত্তি করে রিপোর্ট স্পিচের সেন্টেন্স পরিবর্তন করতে হবে। তোমাকে দেখতে হবে হি সেড না সে না উইল সে। সেড হওয়ার সঙ্গে সঙ্গে এই পাশে টেন্স পরিবর্তন হয়ে যাবে। যদি সেড না হয়, সে হয়, তাহলে এই পাশে টেন্স পরিবর্তন করা যাবে না। যদি উইল সে হয়, তাহলে এই পাশে টেন্স পরিবর্তন করা যাবে না। অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে। পাস্ট টেন্স হলেই রিপোর্ট স্পিচে টেন্স পরিবর্তন হয়ে যাবে। ওকে, হ্যাঁ। তাহলে ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য ফলোইং রুলস। কিছু রুল তোমাকে জানতে হবে। কি রুল? দেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, অ্যাগো থাকলে বিফোর, টুডে, দ্যাট ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, টুমরো, দ্য নেক্সট ডে, হেন্স, দেন্স, ডাজ, সো, কাম, গো, মাস্ট। মাস্ট চিরন্তন সত্য, বাধ্যবাধকতা হলে মাস্ট। হ্যাড টু, পাস্ট টেন্স হলে হ্যাড টু। উড হ্যাভ, মাস্ট থাকলে উড হ্যাভ টু। ফিউচার টেন্স ইনডিকেট হলে উড হ্যাভ টু। বাদেও আরো কিছু রুল আছে, আমরা শিখে নেব। তাহলে কি হলো? আমাদের উই হ্যাভ টু চেঞ্জ দ্য নিয়ার ওয়ার্ড টু ডিস্টেন্স ওয়ার্ড। আমাদের নিকট, উই হ্যাভ টু চেঞ্জ দ্য ক্লোজ ওয়ার্ড, বা ক্লোজ ওয়ার্ড বা নিয়ার ওয়ার্ডস, নিকটবর্তী শব্দগুলোকে অথবা নৈকট্য সূচক শব্দগুলোকে আমাদের দূরবর্তী সূচক শব্দে রূপান্তরিত করতে হবে। হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, অ্যাগো থাকলে বিফোর, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, হেন্স থাকলে দেন্স, ডাজ থাকলে সো, কাম থাকলে গো, মাস্ট থাকলে মাস্ট। চিরন্তন সত্য বা বাধ্যবাধকতা হলে মাস্ট থেকে যাবে। মাস্ট থাকলে হ্যাড টু, পাস্ট টেন্স হলে হ্যাড টু হয়ে যায়। উড হ্যাভ, মাস্ট থাকলে উড হ্যাভ টু, ফিউচার টেন্স হলে উড হ্যাভ টু হয়ে যায়। ওকে, নেক্সট। মূল মন্ত্র। আমরা এখন একেবারে টেন্স ন্যারেশনের মূল মন্ত্র ঢুকে গিয়েছি। যদি আমরা এইখানে 9টা পয়েন্ট দেওয়া আছে, এই 9টা পয়েন্ট যদি আমরা ভালো করে পড়তে পারি, শিখতে পারি, তাহলে আমি আশা করি তুমি একেবারে ন্যারেশন ভালো করে বুঝে যাবে। রিপোর্টিং বা পাস্ট টেন্স হলে রিপোর্ট স্পিচ ও নিম্নলিখিত উপায় পাস্ট টেন্স হয়ে যায়। যেমন অ্যামিজার থাকলে প্রেজেন্ট টেন্স হলে পাস্ট টেন্স, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, হ্যাভাস থাকলে হ্যাড প্লাস ভিথি। ভিথি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম। ডিড থাকলে হ্যাড প্লাস ভিথি, ওয়ার থাকলে হ্যাড, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাড থাকলে হ্যাড প্লাস ভিথি, শ্যাল উই থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। তাহলে আমি আবার বলছি, প্রেজেন্ট টেন্স হলে পাস্ট টেন্স, অর্থাৎ প্লে থাকলে প্লেড, কাম থাকলে কেম, তাই না? প্রেজেন্ট টেন্স হলে পাস্ট টেন্স। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, হ্যাভাস থাকলে হ্যাড, ডিড থাকলে হ্যাড, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাড থাকলে হ্যাড, শ্যাল উই থাকলে উড প্লাস ভি1, ভি1 মানে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। ক্যান থাকলে কুড প্লাস ভি1, মে থাকলে মাইট প্লাস ভি1। এই রুলটা, এই 9টা পয়েন্ট যদি তোমার মুখস্থ থাকে, তোমাদের মুখস্থ থাকে, তোমরা
একেবারে চোখ বন্ধ করে তোমরা ন্যারেশন করতে পারবে। এবং এর সঙ্গে তোমাকে কি জানতে হবে, এর সঙ্গে তোমাকে জানতে হবে এই যে রিপোর্টিং বা পাস্ট টেন্স কিনা। এই পাস্ট টেন্স হলেই অ্যাম হয়ে যাবে ওয়াজ। এখানে পাস্ট টেন্স না হলে তুমি কিন্তু তোমার পাস্ট টেন্স করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। তাহলে আসি, যদি রিপোর্টিং ভাবে সেড টু থাকে তাহলে প্রেজেন্ট টেন্স হবে পাস্ট টেন্স, অ্যামিজার হয়ে যাবে ওয়াজ ওয়ার, হ্যাভাস হয়ে যাবে হ্যাড, ডিড থাকলে হ্যাড, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাড থাকলে হ্যাড প্লাস বি, শ্যালিল থাকলে উড প্লাস বি ওয়ান, ক্যান থাকলে কুড প্লাস বি ওয়ান, মে থাকলে মাইট প্লাস বি ওয়ান। ওকে, এইটা আমি তোমাদের সবাইকে বলবো। দেখো আমার ছাত্রছাত্রীরা তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা এই শখটা অন্তর বাসায় 5 থেকে 7 বার লিখবে, দেখবে সঙ্গে সঙ্গে তুমি ন্যারেশন শিখে গেছো। আর এর মধ্যে তেমন কিছুই নেই। ন্যারেশন পৃথিবীর সব থেকে সহজ এবং সাবলীল, সব থেকে সহজ গ্রামার, তোমাকে নিয়ম জানতে হবে। ওকে, তবে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, ন্যারেশন করতে গেলে তোমার কিন্তু 5টা সেন্টেন্স জানতে হবে। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কয় প্রকার এটা তোমাকে শিখতে হবে। তো আমি একটু বলে শর্টকাট বলছি। সেন্টেন্স অর্থগত হয় 5 প্রকার, সেন্টেন্স গঠনগত হবে 3 প্রকার। আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স করবো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তখন আমাদের 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 গঠনগত হবে 3 প্রকার লাগবে। কিন্তু আমাদের ন্যারেশন করতে গেলে অবশ্যই তোমাকে সেন্টেন্স অর্থগত হবে 5 প্রকার, এটা তোমাকে জানতে হবে। অর্থগত হবে 5 প্রকার কি কি? অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। আবার বলছি, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এন্ড এক্সক্লামেটরি। আমি 5টা বিষয়ের পরে আলাদা আলাদা ক্লাস নিয়েছি, তোমরা ক্লাসগুলো দেখে নেবে ইনশাআল্লাহ। আসি দেখি, প্রধানত 2টি রুলের উপর ভিত্তি করেই ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে হয়। আমি এটা আলোচনা করে ফেলেছি, তারপর আবার লিখিত আকারে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্ট স্পিচও পাস্ট টেন্স হয়ে যায়। যেমন করে, হি সেড টু মি আই ওয়াজ প্লেইং ক্রিকেট, দেখো হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন। ওয়াজ আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে ওয়াজ থাকলে কি হয় দেখো তো, ওয়াজ থাকলে হ্যাড বিন, ওয়াজ থাকলে হ্যাড বিন, তাহলে কি হলো, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন প্লেইং। এখানে পাস্ট হলে এদিকে চেঞ্জ হবে, এখানে পাস্ট বা ফিউচার হলে চেঞ্জ হবে না। এবার আসি, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে রিপোর্ট স্পিচ এর টেন্সে কোনো পরিবর্তন হয় না। যেমন হি সেজ টু মি আই অ্যাম ইল, দেখো হি সেজ টু মি প্রেজেন্ট টেন্স আছে আই অ্যাম ইল, অ্যাম ইজ, আর খেয়াল করতে হবে অ্যাম ইজ আর ওরা 3 ভাই, ওরা 3 ভাই কিন্তু প্রেজেন্ট টেন্স। হি সেজ টু মি আই অ্যাম ইল, হি টেলস মি দ্যাট হি ইজ, দেখো এখানে ইজ হয়েছে, ইজ এখানে কি আছে, ইজ হয়ে গেল, প্রেজেন্ট টেন্স হয়ে গেল। এরপর লাস্টটা কি আছে, she will say to me I was reading a book yesterday, দেখো এখানে will say to me, এটা ফিউচার টেন্সে আছে, এখানে was ছিল, was চেঞ্জ হয়নি। he will tell me that he was reading a book yesterday থাকলে দা প্রিভিয়াস ডে। আমরা বলেছি যে নৈকট্য সূচক শব্দগুলো থাকলে এগুলো কি হবে, দূরবর্তী সূচক শব্দে রূপান্তরিত হবে। ইংলিশে বললে আমরা বলবো নিয়ার ওয়ার্ডস বা ক্লোজ ওয়ার্ড গুলো উইল বি চেঞ্জ টু ডিস্টেন্স ওয়ার্ড। yesterday থাকলে দা প্রিভিয়াস ডে, tomorrow থাকলে দা নেক্সট ডে, নাও থাকলে দেন, কাম থাকলে গো, টুডে থাকলে দ্যাট ডে হবে। ওকে, হাউ টু চেঞ্জ দ্য পারসন। আমি কিন্তু আজকে বলছি, আবার বলছি, ন্যারেশনের বেসিক বিষয়গুলো আলোচনা করছি। হাউ টু চেঞ্জ দ্য পারসন, কেমন করে তুমি পারসন চেঞ্জ করবে, হ্যাঁ কেমন করে তুমি পারসন চেঞ্জ করবে। পারসন চেঞ্জ করার নিয়ম আছে। যেমন আমরা, মামুন সেড টু রাকিব উইল ইউ হেল্প মি, মামুন রাকিবকে বলছে তুমি কি আমাকে সাহায্য করবে। দেখো এই সেড টু পাস্ট টেন্স ছিল, মামুন টোল্ড হয়ে গেল, মামুন টোল্ড মি, মামুন টোল্ড রাকিব দ্যাট হি উড হেল্প হিম, বলছে মামুন সেড টু রাকিব ইউ উইল হেল্প মি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। এখানে সেড টু পরিবর্তন হলো টোল্ড, কি হলো, আমরা যদি একটু এটা আন্ডারলাইন করে দিই তাহলে তোমার বুঝতে হবে বা সুবিধা হবে। সেড টু পরিবর্তন কি হলো, টোল্ড হয়ে গেল, কি হয়েছে, টোল্ড হলো। যেমন দেখো এই উইলের পরিবর্তে কি হয়েছে, উড হয়েছে, আমরা আন্ডারলাইন করে দিই তোমার বুঝতে সুবিধা হবে। উইলের পরিবর্তে কি হলো, উড হলো। ওকে, সেটের পরিবর্তে হলো টোল্ড, উইলের পরিবর্তে হলো উড। যেমন মামুন সেড টু রাকিব ইউ উইল হেল্প মি, এখানে আমি যে সূত্রটা বলে থাকি নিচে দেখো 1:1, 2:2। এখানে আরেকটা কথা উল্লেখ করতে হবে, থার্ড পারসন নো চেঞ্জ। আমি আবার লিখে দিচ্ছি, দেখো থার্ড পারসন নো চেঞ্জ। আবার বলছি, পারসন চেঞ্জিং রুল হচ্ছে, বলো তুমি আমার সঙ্গে একটু বলো, 1:1, 2:2, থার্ড পারসন নো চেঞ্জ। কি বলছি, 1:1, 2:2, থার্ড পারসন নো চেঞ্জ। অর্থাৎ এই বাম পাশে এই অংশটা
দেখো আমি খেয়াল করে দেখবে এই অংশে মামুন এবং রাকিব মামুনের অংশে মামুন, রাকিবের অংশে রাকিব। এই প্রথমে যে থাকবে আমরা তাকে সব সময় এই প্রথম ব্যক্তিকে আমরা ওয়ান ধরবো, এবং এই দ্বিতীয় অংশে যে থাকবে দ্য পারসন স্পোকেন টু তাকে আমরা টু ধরবো। এই রাকিব যদি মামুনের এখানে চলে আসে তাহলে রাকিবের মান ধরতে হবে ওয়ান, মামুন যদি রাকিবের এখানে আসে তাহলে এখানে তার ধরতে হবে টু। অর্থাৎ প্রথম অংশে যে থাকবে তার মান ওয়ান, দ্বিতীয় অংশে যে থাকবে প্রথম অংশের শেষে যে থাকবে তার মান টু। আমাদের বিষয় হচ্ছে রিপোর্টের স্পিচটাকে নিয়ে। এই যে দেখো ইউ উইল হেল্প মি, এই রিপোর্টের স্পিচে যদি সেকেন্ড পারসন হয় তাকে আমরা টু ধরবো, তার মানে সেকেন্ড পারসন অর্থাৎ টু। আমরা হলে আমরা ফার্স্ট পারসন অন ধরবো, তোমরা হলে টু ধরবো, থার্ড পারসন হি সি যে কোনো নাউন ধরে সেই না সেটাই রাখবো। এই ইউ হলে এটা সেকেন্ড পারসন, ইউ হলে কোন পারসন? সেকেন্ড পারসন। মি এটা কোন পারসন? ওয়ান পারসন, ফার্স্ট পারসন। তাহলে ইউ কাকে বোঝাচ্ছে? দেখো এই টু কে বোঝাচ্ছে। এই মি কাকে বোঝাচ্ছে? মি দেখো প্রথমটাকে বোঝাচ্ছে। তাহলে মামুন সেড টু মি রাকিব, মামুন সেড টু রাকিব ইউ উইল হেল্প মি। মামুন টোল্ড রাকিব দ্যাট, কমা কোশ্চেনে দ্যাট বসলো, কমা কোশ্চেনে কি বসছে? দ্যাট বসছে। কি হলো? দ্যাট। ইউ মানে হচ্ছে দেখো রাকিব, হি, দ্যাট আর। উইল দেখো এখানে তোমার টোল্ড ছিল পেজের পাস্ট টেন্স, উইল হয়ে গেল উড। হেল্প মি মানে হচ্ছে ওয়ান মানে প্রথমটাকে তার হিম, অর্থাৎ অর্থাৎ এম, অর্থাৎ মামুন। দ্যাট মিনস 1:1, 2:2, থার্ড পারসন, নো চেঞ্জ। ওকে, আমি আশা করি তোমরা ন্যারেশন সম্পর্কে শিখতে পেরেছো। আমি আবার বলছি, বক্তা যখন সরাসরি কোনো কথা বলে অথবা বক্তার কথা যখন অন্য ভাষায় বিবরণ করা হয় তখন তাকে ন্যারেশন বলে। ন্যারেশন দুই প্রকার, আর ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন দুই অংশে বিভক্ত, রিপোর্টিং ভাব এবং রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং ভাব তিন অংশে বিভক্ত, স্পিকার, দ্য পারসন স্পোকেন টু, স্পিকার, দ্য রিপোর্টিং ওয়ার্ড এবং দ্য পারসন স্পোকেন টু। এবং রিপোর্টিং ভার্বের টেন্সের উপর ভিত্তি করে রিপোর্ট স্পিচের সেন্টেন্স পরিবর্তন করতে হবে। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, মিজার থাকলে ওয়াজ অর, হ্যাভাস থাকলে হ্যাড, ডিড থাকলে হ্যাড, ওয়াজ অর থাকলে হ্যাড বিন, হ্যাড থাকলে হ্যাড, শ্যাল উইল থাকলে উড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আওয়ার ক্লাস উইল কন্টিনিউ। আমি আবার বলছি, আমি কিন্তু 5টা বিষয়ের উপরে অর্থাৎ তোমাদের এসআরটিভ ইন্টারভিউ প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস দিয়েছি, তোমরা দেখবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা উপকৃত হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।